12 দিনের রক্তক্ষয়ী যুদ্ধ। আকাশে গর্জে উঠেছে যুদ্ধবিমান, মাটি কেঁপেছে মিসাইলের বিস্ফোরণে। আর এই সময় ঘটেছে ইতিহাসের সবচেয়ে গোপন এবং ভয়ঙ্কর এক অপারেশন প্ল্যান। ইসরায়েল চেয়েছিল এক ধাক্কায় শত্রুকে নিশ্চিহ্ন করে দিতে। টার্গেট ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। চ্যানেল 13, চ্যানেল 12 এবং কান ইসরায়েলের সব শীর্ষ টেলিভিশনে একে একে স্বীকার করে বসেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটস। তিনি বলেন, খামেনি আমাদের টার্গেটের মধ্যে থাকলে আমরা তাকে নিশ্চিহ্ন করে দিতাম। আমরা অনেক চেষ্টা করেছি, কিন্তু সুযোগ হয়নি। তাহলে প্রশ্ন হলো, কেন পারেনি ইসরায়েল? কিভাবে বেঁচে গেলেন খামেনি? যুদ্ধ শুরু হতেই গা ঢাকা দেন খামেনি। তিনি বিচ্ছিন্ন করে ফেলেন সব ধরনের যোগাযোগ, এমনকি নিজের সামরিক কমান্ডারদের সঙ্গেও। একটা বাংকারে চলে যান তিনি, যার অবস্থান আজও অজানা। নিরাপত্তা চাদরে মোড়া ইরানের গোপনতম নিরাপদ স্থান। ইসরায়েলি ড্রোন, স্যাটেলাইট, গুপ্তচর সব চালিয়েও ব্যর্থ হয় তাকে খুঁজে বের করতে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কণ্ঠেও ছিল খামেনিকে ডিরেক্ট হত্যার ইঙ্গিত। তিনি বলেন, আমরা জানি সে কোথায় লুকিয়ে আছে, তাকে টার্গেট করা সহজ, কিন্তু এখনই আমরা তাকে মারছি না। অর্থাৎ আমেরিকাও জানতো এই হত্যা পরিকল্পনার কথা, তবে কাটস বলেন, আমরা কারো অনুমতির অপেক্ষাই করিনি। খামেনিকে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী বলেন আধুনিক যুগের হিটলার, এবং দাবি করেন তিনি বাঁচারই যোগ্য নন। তবুও বাস্তবতা হলো, এই যুদ্ধে ইসরায়েল খামেনিকে ধরতে পারেনি, আর এখন যুদ্ধবিরতি কার্যকর। কিন্তু শেষ কথাটা যেন হুমকি হয়ে বাজে কাটসের মুখে। তিনি বলেন, আমি তাকে পরিপূর্ণ নিশ্চিন্ত হয়ে বসতে বলছি না। তিনি যেন নাসরুল্লাহর পরিণতি থেকে শিক্ষা নেন। এই ব্যর্থতা কি শুধুই একটি সুযোগ না পাওয়ার ফল, নাকি ইরান এখনও গোপনে খেলছে তার সবচাইতে বিপজ্জনক চাল? শেষ খেলায় কে জিতবে, ইসরায়েল নাকি খামেনি? এই প্রশ্নগুলো থেকেই যায়। তবে ইরান এবং আয়াতুল্লাহ খামেনি এবারের সংঘাতে যে সাহসিকতার পরিচয় দিয়েছেন, তা দৃষ্টান্ত হয়ে থাকবে পুরো মধ্যপ্রাচ্যে, এমনকি বিশ্বজুড়ে। হ্যালো বাংলা নিউজ ডেস্ক।